রাজনীতিবিদরা একটা কথা বলেন, সবসময় রাজনীতিবিদরা জনগণের ঘাড়েই বন্দুকটা রাখেন যে জনগণ এটা চায় না বা দেশের মানুষ এটা চায় না। ইসলামী ছাত্র শিবির কি সবসময় সাধারণ শিক্ষার্থীর ঘাড়ে বন্দুকটা রাখে কিনা, যে সাধারণ শিক্ষার্থীরা এটা চায় না? আমরা তো আসলে বোঝার মানে চেষ্টা করি সাধারণ শিক্ষার্থী আসলে কারা, সাধারণ তারা শিক্ষা কিভাবে চায় কিভাবে চায় না, এটা বুঝবো দেখেন কেমনে? আমরাও তো শিক্ষার্থী। হুম। সাধারণ ছাত্রদল যারা শিক্ষার্থী করে বলছি, তারাও শিক্ষার্থী, বা তারাও অন্য শিক্ষার্থী, সংগঠন যারা করে তারাও সবাই তো শিক্ষার্থী। শিক্ষার্থী। এখন সাধারণ শিক্ষার্থীরা কারা? সাধারণ শিক্ষার্থী বলতে বোঝাচ্ছে কোনো একটা নির্ধারিত দলের পোস্ট যে হোল্ড করে না। আচ্ছা। নিঃসন্দেহে সে হচ্ছে নিজেকে দাবি করতে পারে, সে একটা আইডিওলজিকে ওন করে, সে জাতীয়তাবাদী আইডিওলজি লালন করে, আইডিওলজি সে লালন করতে পারে, সে সেকুলারিজম লালন করতে পারে, কিন্তু সেকুলারিজমের বা হচ্ছে কমিউনিস্ট দলের বা বাম দলের কোনো পোস্টেড না, তাহলে সে তো জেনারেল স্টুডেন্ট। এবং প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা ফিলসফি থাকে, এর বাইরে কেউ না, আপনি আমি সবাই কোনো না কোনো আদর্শ লালন করি। এখন আপনি আমি হয়তো মিছিলে যাচ্ছি না, যার ফলশ্রুতিতে আমি ক্লেম করছি যে না, আমার একটা ফিলসফি আছে, কিন্তু আমি তো কোনো পোস্টেড না, আমি এটা দাবি করছি। তো একাডেমির জায়গা থেকে স্টুডেন্টদেরকে একটা কমন জায়গা থাকে, সেই কমন জায়গা নিয়ে কিছু কাজ আমাদের করতে হয়। এখন স্টুডেন্টদের অধিকাংশ যেই জিনিসটা চায় সেটাকে আমরা বলছি স্টুডেন্টদের দাবি। এবং একটা দল, ছাত্র সংগঠন হচ্ছে অর্গানাইজ একটা ফোর্স। অর্গানাইজ ফোর্সগুলো সবসময়ের জন্য একটা মানে যে কোনো ধরনের পলিসি মেকিংয়ে তারা পারস্পরিক আলাপ আলোচনা করে। এই অর্গানাইজ ফোর্সগুলো একটা পাওয়ার হিসেবে সোসাইটিতে মানে অ্যারাইজ করে তারা। তো এই ছাত্র সংগঠনের প্রয়োজনীয়তা তো এই জায়গা থেকে। সাধারণ শিক্ষার্থীরা অর্থাৎ অধিকাংশ শিক্ষার্থীরা যেটা চায় এবং সেটা যদি কল্যাণমুখী হয়, সেটা যদি সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অথবা তার ক্যাম্পাসের জন্য কল্যাণমুখী হয়, তো সেটা নিয়ে ভয়েস রেজ করা তো আমাদের দাবি। এখন এমন কোনো কিছু হয়েছে কিনা যে এইটা হচ্ছে ভালো কাজ না, কিন্তু সাধারণ শিক্ষার্থীদের কথা বলে ইসলামী ছাত্র শিবির সেই কাজটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, এরকম তো কোনো এক্সাম্পল কেউ দেখাইতে পারবে না। আমাদেরকে বলা হয় যে আমরা সেবামূলক কাজ করি, সেটা চ্যারিটি, এটা সম্ভবত বিএনপির সিনিয়র কয়েকজন লিডারও বলছেন যে চ্যারিটিমূলক কাজ করতেছি, কল্যাণমুখী কাজ করতেছি, ছাত্র সংগঠনের কি এইটা দায়িত্ব কিনা। আবার 2 দিন পরে দেখলাম তার দলের যে ছাত্র সংগঠন তাদের দিয়েও ঠিক একই কাজই করাচ্ছে, তারা চ্যারিটিমূলক কাজই করাচ্ছে। তো আমরা বলছি চ্যারিটি কাজ তো ছাত্র বয়সে করতে হবে। আমাদের সোসাইটির তো স্টুডেন্টদের জন্য পর্যাপ্ত উপকরণ দিতে পারে নাই আমার রাষ্ট্র, সবার জন্য সমান সুবিধা দিতে পারে নাই। তো ছাত্র সংগঠনগুলো আমরা যারা একটা প্ল্যাটফর্ম তৈরি করেছি, আমাদের অ্যালামনাই আছে, আমাদের অর্থের যোগান দেওয়ার সুযোগ আছে, তারা আমাদেরকে হেল্প করে, একটা ট্রাস্টের পজিশন চায় যে এদেরকে টাকা দিলে এরা এটার সঠিক হিসাব করবে এবং আমি যেখানে চাই সেখানে খরচ করবে। আমরা এজেন্ডা তৈরি করে দিতে পারি যে স্টুডেন্টদের জন্য এই এজেন্ডা নিয়ে আমাদের কাজ করা উচিত, সেখানে ফান্ড কালেকশন করতে পারি। তো এইটা তো একটা অর্গানাইজ ফোর্সেরই কাজ, সেটাই তো করবে। এখন যদি স্টুডেন্ট অর্গানাইজেশনের কাজ হয় দখলদারিত্ব করা, চাঁদাবাজি করা, টেম্পো স্ট্যান্ড দখল করা, পারস্পরিক আন্তঃকোন্দলে একজন আরেকজনকে মেরে ফেলা, মাদকের ব্যবসা করা, সিন্ডিকেট তৈরি করে রাখা, তার এগেনস্টে আমরা যখন কথা বলবো তখন বলবে যে না, এটা শিবির করতেছে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে। তো অন্যায়ের বিরুদ্ধে কথা তো সাধারণ শিক্ষার্থীরা সবাই চায় ভয়েস রেইজ করতে, এবং তারা চায় যে তাদের কথাগুলো একটা অর্গানাইজ ফোর্স এই কথাগুলো বলুক। ছাত্র শিবির সেই কথাটা বলার চেষ্টা করে। তো এটা তো গাত্রদাহ কাদের হয়? মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে, সেটা নিয়ে বামদের খুব গাত্রদাহ। কেন? মাদকের ব্যাপার তো রাষ্ট্র জিরো টলারেন্স, এবং মাদকের বিরুদ্ধে তো সবাই বলে যে মাদক গ্রহণ করে সেও চায় যে তার সন্তান মাদক গ্রহণ না করুক। কিন্তু কার গাত্রদাহ শুরু হলো? কেন এখানে উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে? এটা তো একেবারেই পারপাসিভ, এবং এই কাজটা সকল স্টুডেন্টরা অ্যাপ্রিসিয়েট করছে। 10-15 জন মশাল মিছিল নিয়ে বের হয়ে চলে গেছে। এটা তো স্টুডেন্টদের ভয়েস হিসেবে তারা কাজ করতে শিবিরকে পারছে না। সবচাইতে মানে ধনাঢ্য, মানে টাকা পয়সাওয়ালা সংগঠন মনে করে। শিবিরের টাকা উৎসটা তো আমরা জানি যে আপনারা শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে নেন, মাসিক চাঁদা বা ইয়ানো যেটাই বলেন, বিভিন্ন অ্যালামনার মাধ্যমে এই টাকাগুলো আসে। তো শিবিরের মাসিক ইনকাম কত বা বাৎসরিক ইনকাম কত? এটা প্রয়োজনের আলোকে আমরা হচ্ছে আয় বুঝে ব্যয় বুঝে আয় করি আর কি। আচ্ছা। যেমন আমাদের প্রয়োজনের আলোকে আমরা যে কোনো ইস্যু নিয়ে আমাদের ছাত্র শিবিরের সাবেক ভাইদেরকে আমরা অ্যাপ্রোচ করি। সে ফর এক্সাম্পল আমাদের আজকে একটা নবীনবরণ অনুষ্ঠান করতে হবে, তো আমরা একটা বাজেট তৈরি করি। আমাদের একটা সম্পাদক রয়েছে, অর্থ সম্পাদক বলি, ও প্রতি ইউনিট পর্যন্ত একজন অর্থ সম্পাদক আছে, যিনি এই অর্থের হিসেব কিতাব করেন। তার কাছে অর্থ থাকে কিন্তু খরচ করার পারমিশন নাই। আর যিনি সভাপতি থাকেন তার কাছে অর্থ থাকে না কিন্তু খরচ করার পারমিশন আছে। অর্থাৎ তার কথাই হচ্ছে সব খরচ হয়, কিন্তু তিনি হাতে লিকুইড মানি রাখতে
পারেন না, আর যিনি রাখেন আচ্ছা। তার আসলে খরচ করার এখতিয়ার নাই। তো এইভাবে করে আমরা একটা বাজেট ওই বিভাগ তৈরি করে দেয়, ওই বাজেটটা আমরা হচ্ছে কয়েকজন মানুষের কাছে, দায়িত্বশীলের কাছে রিপ্লেস করি, সাবেকদের কাছে। ওনারা সেই অনুযায়ী এক একজন বলে দেয় যে আমি এইটাকে কন্ট্রিবিউশন করবো, এটা করব। এভাবে আমাদের প্রোগ্রামগুলো সবগুলোই উঠে যায়। আর একটা আমাদের রেগুলার কস্টিং আছে, যেগুলো আমাদের সংগঠন পরিচালনা করতে গেলে আমাদের অফিসের খরচটা বেয়ার করতে হয়, আমাদের যাতায়াত খরচগুলো বেয়ার করতে হয়। এগুলোর জন্য নির্ধারিত হারে আমরা নিজেরা চাঁদা দিই, অর্থাৎ আমাদের মাস শেষ হয়ে গেলে কিন্তু বাৎসরিক আয় ব্যয়ের হিসাবটা তো হয় নিশ্চয়ই। বাৎসরিক আয় ব্যয় তো সেই এক এক শাখায় এক সেখানে এক রকম। হ্যাঁ, এটার কিন্তু তো কোনো- সেন্ট্রালি একটা হয় না? না, এটা শুধু সেন্ট্রালের আয় ব্যয়ের হিসাবটা শুধু সেন্ট্রাল করে থাকে।